আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের ইহসান মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে বসাইছে, আমাদেরকে নামাজ পড়াইছেন, অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ পাক নিয়ে আসছেন। কে করছেন ভাই? আল্লাহ। এখানে আল্লাহ পাকের রহমত কাজ করছে। বান্দার ইচ্ছার উপরে যখন কদম ওঠে তো আল্লাহ পাকের রহমত দ্বিগুণ গতিতে ইস্তেকবাল করে। যেন আল্লাহ পাকের রহমত দ্বারাই এক বান্দা কবুল হয়। রহমত কি ভাই? রহমত হলো মঙ্গল, আল্লাহ পাকের পক্ষ থেকে খায়রের ফয়সালা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ রহমত কি, যেটা তৌফিক নাম, আমরা বলি না তৌফিক, রহমত। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ তৌফিক। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলো। তো মুসা আলাইহিস সালাম নাম বলতে পারতেছে। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করলেন, নাম বলতে পারতেছে না। 2 অক্ষরের নাম, এত ছোট নাম। এবার বলো, বলে আমার নাম মুসা। আগে যে বলতে পারো না তখন আমার তৌফিক ছিল না, এখন যে বলতে পারলে এখন আমার তৌফিক আছে। আল্লাহ পাকের রহমত দ্বারা তৌফিক বান্দা কবুল হয়, ভালো ভালো কাজ করার তৌফিক পায়। এতে বোঝা যাচ্ছে যে কন্ডাল্লাহ জাত হলো আল্লাহ। আমি আমার নাম বলতে পারতেছি, আমি আমার মাকে মা বলতে পারতেছি, বাবাকে বাবা বলতে পারতেছি। মার জায়গায় কখনো বাবা হয়ে যায় না। জিহ্বাটা কিরকম পর্যায়ে গেলে বাবা হবে, মা হবে, এটা কি আমার জানা আছে ভাই? বলেন। হ্যাঁ, জিহ্বাটা কতটুকু লড়াচাড়া হলে আব্বা হবে, মা হবে। এখানে কথা বলতেছি, আমরা কথা বলতেছি। অনেকে আছে আগে কথা বলতে পারতো না, আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারতো না। আমরা একবার সফরের মধ্যে একজনটা পেলাম যে সে 3 চিল্লায় গেছিল, তো মায়ে জোরাজোরি করে নিয়ে আসে, এলাকার সাথীদের ধরছে যে আমার ছেলে না নিয়ে আসেন আপনার পুলিশে দিব। আসার পরে অ্যাক্সিডেন্ট করে তার জবান বন্ধ হয়ে গেছে। আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারতো। তা আমরা তশকিল করে তারা আবার 3 চিল্লায় পাঠাই দিই। প্রথম দিনই আল্লাহ পাক তার জবান ফেলে দিচ্ছে। ওই ছেলের সঙ্গে আবার যখন নসরতে যায় দেখা করতে গেছি, ইস্তেকবালের সময় আমাদের ইস্তেকবাল করতেছে, কথা বলে বলে সালাম দিতেছে। ওই ছেলের শব্দ বের হইত কিন্তু কথা বের হইত, জিহ্বাটা কিরকম লড়াচাড়া করলে কথা বের হবে নাই। সেই জন্য ভাই দেখেন, আল্লাহ পাকের তৌফিকে আমার জবান চলতেছে, আমার চোখ চলতেছে, আমার হাত চলতেছে, আমার পা চলতেছে। দিমাগের ভিতরে যে মেমোরি সেল আছে, এটা আল্লাহ চাইলে ডিলিট করে দিতে পারে। মুসা আলাইহিস সালাম ডিলিট করে দিচ্ছে, তার নামটাই তার স্মরণের মধ্যে নাই। এরকম আমাদের যদি ডিলিট করে দেয়, ফাইল নাই আমাদের, তা আমি তো নিজেরই চিনব না, আমার নামকে নিজেরই জানবো না, কোথায় থাকি সেটাই জানবো, আমি হারায় যাব। এর ভাই দেখে মানুষ হারায় যায়, মানুষের চোখের সামনে থাকে। আপনারা দেখছেন কিনা, ইস্তেমার ময়দানে অনেক মানুষ বসে থাকে, হারানো প্রাপ্ত কম্পন। যে যদি জিজ্ঞেস করেন ভাই আপনারা এখানে বসে আছেন কেন, বলে আমি হারাই গেছি। এত লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে রয়েছে এতগুলো মানুষ, হারালোটা কি বলে? কি হারাইছেন? কি হারাইছেন? ভাই আমি হারাই গেছি। আচ্ছা, আপনি তো আমার সামনে আছেন, আপনি হারাবেন কি এমনি? বলে যে তার একটা সম্পর্ক হারাই গেছে, সেই জায়গার সম্পর্ক, মানুষের সম্পর্ক। গাবতলী বাস স্ট্যান্ডে ভিড়, তো এই ভিড়ের মধ্যে যে মানুষের নতুন ঢুকতেছে জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, কারগোজারি জিজ্ঞাসা করে, বলে এই ছেলেটা হারাই গেছে।
ও আচ্ছা, ওরা একটু পরে বলে যে ছেলেরা পাওয়া গেছে। বলে কি পাওয়া গেছে? তার বাপে খুঁজে পাওয়া গেছে। তো মানুষ হারায় গেলে আসলে সম্পর্ক হারায় ফেলে। তো আমরা যদি আল্লাহর সঙ্গে, আমাদের যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, আমরাও হারাই। আল্লাহ পাক প্রতিটা জিনিসকে ঘুরাইতেছে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, নিউটন প্রোটন যেগুলোর নাম বৈজ্ঞানিকরা নাম দিচ্ছে, ছোটতে ছোট, মাইক্রোস্কোপ লাগে দেখতে। বলে এইগুলো একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরে। বড় থেকে বড় গ্রহ নক্ষত্রগুলা, এগুলো একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে। আমাদের সূর্যটা এটাও ঘুরতেছে। কত স্পিডে ঘুরতেছে? বৈজ্ঞানিকরা বের করছে যে 6 লক্ষ কিলোমিটার স্পিডে ঘুরতেছে, কিন্তু একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে। আমরা দেখি না যে পূর্ব দিকে সূর্য উঠতেছে, আবার পশ্চিম দিকে চলে যেতেছে। তো বৈজ্ঞানিকরা বের করছে যে কে ঘুরাইতেছে বলো, এটার মধ্যে কিরকম মোটর ফিট করা আছে, এই মোটরটা ফিট করলো কে বলো? সূর্যের মধ্যে তাপ বিকিরণ হইতেছে, আগুন। হ্যাঁ, বলে যে আগুন জ্বালাইতে বৈজ্ঞানিকরা একটা সংখ্যাও বের করে গেছে। 30 লক্ষ মেট্রিক টন লাগবে হলো জ্বালাইতে হিলিয়াম গ্যাস, যেটা রকেটের মধ্যে ব্যবহার হয়। ঠিক আছে, এটা তো বের করলাম, এটা সাপ্লাই দিচ্ছে কে বলো? কে সাপ্লাই দিচ্ছে বলে? তো যখন এই যার নিজ কক্ষপথে যে ঘুরতেছে, এটা যদি কক্ষপথ যদি নষ্ট হয়ে যায় বা এটা থেকে সরে যায়, তো এটা ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবে, অন্ধকার গুহার মধ্যে চলে যাবে। আসমানের মধ্যে বড় বড় অন্ধকার গুহা আছে। মানে যে আমরাও যদি আল্লাহকে কেন্দ্র করে না ঘুরি, তো আমরাও গোমরাহির অন্ধকারের মধ্যেই ঢুকে যাব, আমরা হারায় যাব। হারাই গেলে কি ক্ষতি? হারাই গেলে হলো শয়তান আর নফস আমাদেরকে নিয়ে নিবে। আমাদের দুইটা শত্রু আল্লাহ পাক নির্ধারণ করে দিচ্ছে, আর কোনো শত্রু নেই। শয়তান প্রস্তাব ফেলে নফসের উপরে যে এইটা করো তুমি। নফসে যদি ঈমান শক্তিশালী না হয়, তাহলে নফস সেটা গ্রহণ করে, শয়তানের প্রস্তাবটা গ্রহণ করে। ঈমান নাই, ঈমানের আলো নাই, অন্ধকার, তো শয়তান প্রস্তাব দিলে তিনি নিবি। তার বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও সে শয়তানের প্রস্তাবের উপরে কাজ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। এটা বড় শত্রু। আমরা আত্মরক্ষা করার জন্য কত কিছু করি ভাই, করি কিনা ভাই বলেন? হ্যাঁ, আমার যে নিজেদের হেফাজতের জন্য, নিজের মালামালের হেফাজতের জন্য কত কিছু করি আমরা। দুনিয়াতে যত চারতলা চাবি আবিষ্কার হয়েছে, যত রকম গেট আবিষ্কার হয়েছে, এই সব হলো হেফাজতের জন্য। হেফাজতের এই জন্য ভাই আমাদের ইমানের হেফাজতের জন্য আমাদের ব্যবস্থা কি? যে ইমান আমাকে নিয়ন্ত্রণ করবে, যে ইমান আমাকে শয়তান নফসের ধোঁকা থেকে হেফাজত করবে। নিয়ন্ত্রিত গাড়ি আর অনিয়ন্ত্রিত গাড়ি, এর মধ্যে পার্থক্য আছে না ভাই বলেন? যদি এলান করা হয় যে 10টা গাড়ি 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত চলবে, একটারও ব্রেক নাই, অনিয়ন্ত্রিত গাড়ি, কে চলতে দিবে ভাই বলে?
যদি মানুষের ব্রেক না থাকে, নিয়ন্ত্রণ যদি না থাকে, এই 10টা গাড়ি কতটুকু ক্ষতি করবে? এর চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। একটা জামাত চলতেছিল অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের মধ্যে। তো একসাথে রাত্রে উঠছে, তো ওইখানকার স্থানীয় যে মুসলমান হয়েছে, নতুন মুসলমান, দেখে সে কাঁদতেছে। উনি প্রথমে মনে করছে যে নামাজের মধ্যে হয়তো কাঁদতেছে, পরে খেয়াল করে দেখে না, এমনি কোনো দুঃখে কাঁদতেছে। তো তাকে যে জিজ্ঞাসা করছে, ভাইয়া তুমি কাঁদতেছো কেন? বলে যে আমার একটা বন্ধু মারা গেছে, সে মুসলমান হইতে চাইছিল, কিন্তু মুসলমান হওয়ার আগেই সে মারা গেছে, এই জন্য দুঃখে কাঁদতেছে। এই লোকটা তো, আমার বন্ধুটা তো জাহান্নামে চলে গেল। একটা ব্যথা নিয়ে সারা রাত কাঁদতেছে। দেখুন উম্মতের দরদ দেখা। তো উনি ওনার কান্না থামানোর জন্য একটু চিন্তা করছে যে কথা বলি ওনার সঙ্গে, একটু মনটা হালকা হোক। তো কথা বলতেছে, ভাই আসলে এই লোকটা কি করতো? বলে যে সে লোকটা হলো এই ব্রিসবেন শহরের 1 নম্বর মার্শাল আর্ট ছিল, ও কুনফু ক্যারাটে শিখে। বলে সে মাস্টার ছিল, অনেক দামি দামি মানুষ ছিল। বলে সে কিভাবে মারা গেছে? বলে যে সুইসাইড করছে। মানুষকে যদি জিজ্ঞাসা করো, ভাই যাবো তুমি যে মারামারি শিখলা, কুনফু ক্যারাটে শিখলা, কেন শিখছো বলো? সবাই বলবে যে আত্মরক্ষার জন্য। এখন যে সুইসাইড করছে, কার কাছে মারা গেছে? বলে সুইসাইড যে করছে এটা নিজের কাছেই মারা গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে 2 পাঁজরের মধ্যে যে শত্রু আছে, এটি সবচেয়ে প্রধান শত্রু। শয়তান দেখাবে যে ও শত্রু, ও বাতিল, ও বাতিল, ও বাতিল। আল্লাহ রাসূল বলে দিচ্ছে যে আমার মধ্যে একটা কাফের আছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আল্লাহ রাসূল, যে আপনার মধ্যেও কি সেই কাফের আছে নাকি? ওই যে আল্লাহ পাক এটারে মুসলমান বানাই দিচ্ছে, কিন্তু আমাদেরটা কি মুসলমান হবে? ভাই বলেন, আমাদেরটা তো মুসলমান হবে না। আমাদেরটা নিয়ন্ত্রণ, নফসের নিয়ন্ত্রণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে যে আল্লাহ রাসূল, যে বদরে যারা অংশগ্রহণ করছে তাদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বলে যে এরকমই আল্লাহ পাকের পক্ষ থেকে পাইছি, কম বেশ কথা এরকম। যে পরে গুনাহ করলেও মাফ হয়ে যাবে? বলে যে পরে গুনাহ করলেও মাফ হয়ে যাবে। বলে যে আমি যদি আসরের নামাজ না পড়ি বা কোনো একটা নামাজের পরের ওয়াক্তের নামাজ না পড়ি, তাই পরের ওয়াক্তের নামাজ না পড়লে কি গুনাহ হবে? বলে আমি তো পরের ওয়াক্তের নামাজটা পড়তে চাচ্ছি না। তো ঠিক আছে, কিন্তু যখন আজান দেওয়া হচ্ছে তখন তার চেহারার রং পরিবর্তন হয়, চোখ লাল হয়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আলী তোমার তো আসার কথা ছিল না, আমি তো চলেই আসলাম। এটা হলো নিয়ন্ত্রণ। একজন সাইকেল চালানো শিখাইতেছে, পিছের থেকে ধরে আছে, আর একজন সাইকেলের উপরে তার কোনো ইয়া নাই, নিয়ন্ত্রণ নাই। পিছের থেকে যে শিখাইতেছে সে ধরে আসার জন্য ঠিক মতো চালাইতেছে, আর যখন ছেড়ে দিচ্ছে তখন দেখতেছে যে আমার সাইকেল গর্তের মধ্যে দিচ্ছে। সে মাথা পাগল হয়ে যাবে, হাত হ্যান্ডেলই আছে, পা প্যাটেলের মধ্যেই আছে, কিন্তু গর্তের দিকে কেন যাচ্ছে? সে জানে যে গর্তের দিকে পড়লে, গর্তের মধ্যে পড়লে তার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, বড় ক্ষতি হয়ে যেতে পারে, মারাও যেতে পারে বেকার দেয় পড়লে। কিন্তু এটা থেকে সে নিজের ফিরাইতে পারতেছে না। কেন? সাইকেলের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষের নফসের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তো শয়তান যে প্রস্তাবটা দিবে সেই প্রস্তাবটা সে নিয়ে নিবে। তার বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও বিবেক তারে বারবার স্মরণ করা, এই গুণাটা করলে কিন্তু এরকম হবে, এরকম হবে, কিন্তু নিয়ন্ত্রণ না থাকার কারণে ওই গুণাটাই করতেছে।
আমাদের মসজিদে এক চোর 3 বার ধরা পড়ছে জুতা চুরি, 3 বারই সে ভালো মারি। তো প্রথমবার যখন চুরি করে মারি খেয়েছে, তো তার তো আসলে শয়তান প্রস্তাব দিচ্ছে। দ্বিতীয়বার যখন চুরি করতে যাচ্ছে, তার বিবেক তার কি স্মরণ করায় নাই যে আগের বার কিরকম মাইরটা খাইছে, মনে আছে তো? তৃতীয়বার সে যখন চুরি করতে আসতেছে, তখন কি তার বিবেক বলে নাই? বারবার গুনাহ হচ্ছে। কেন গুনাহ হচ্ছে? যে তার উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, নফসের উপরে। শয়তান যে প্রস্তাব দিয়ে দিবে, সেই প্রস্তাবের উপর রাজি হবে। এরাও ভাই দেখেন, আমাদের হেদায়েতের আলো আসা দরকার, হেদায়েতের নূর। এটা জেহেলাতের জামানা, যে জামানায় এত খারাপ অন্ধকারের জামানায় আল্লাহ রাসূল কি সৃজন করতে বলে, সমস্ত নবীরা কি কল্যাণ নিয়ে আসে, একমাত্র লা ইলাহা, এটাই আমাদের আসল মাকসাদ। সমস্ত নবীদের আসার মাকসাদ যে আল্লাহ পাকের এই কল্যাণটা যেন সবার মধ্যে আসে, মানুষ ভালো হয়ে যাবে, দুনিয়া ভালো হয়ে যাবে। এই জন্য ভাই আল্লাহ পাকের বরত্ব আলোচনা, আল্লাহ পাকের যে আল্লাহ আমার দিলের মধ্যে চলে আসে, আল্লাহ পাকের জাত এবং সিফত নূর আমার দিলের মধ্যে চলে আসে, আল্লাহ পাকের পরিচয় চলে আসে, হেদায়েত চলে আসে। আল্লাহ পাকের নূর নাই তো গোমরাহি চলে আসবে। মানুষের খারাপই দেখে কম, নিজের খারাপই কেন দেখে না? ওই তার দিলের মধ্যে হেদায়েতের নূর নাই। আল্লাহ রাসূলের কথার উপরে আমরা কেন আমল করতে পারি? এই জন্য যে আমাদের হেদায়েতের নূর নাই। আমরা কতবার পড়ছি যে আল্লাহ রাসূলের কথা ফাজালে আমলের মধ্যে আমরা পড়ছি। আবু জরকেরা বলতেছেন যে মানুষের দোষ দেখা থেকে ফিরে আস, তোমার নিজের দোষ এত আসে যে মানুষের দোষ দেখা থেকে যেন ফিরে রাখে তোমার। যে মানুষের দোষ কখন আসে? যখন হেদায়েত আসে না। এই জন্য ভাই দেখেন, এটাই হলো বোঝার একটা আলামত। ঈমান দাবি করার বিষয় না যে আমি ঈমানদার। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে না যে আমরা ঈমানদার, বলে যে তোমার যে ঈমানদার এটার দেখাও, দলিল বলো। এক হলো দাবি আর একটা হলো দলিল। তো নিজেকে নিজের অবস্থাটা বোঝা যে আমি কি ঈমানদার, ঈমানের অবস্থা কি আমার। কোনো ভালো জিনিস দেখলে ভালো লাগে নাকি, খারাপ জিনিস দেখলে খারাপ লাগে কিনা, নামাজের শুয়ে মানুষ হাঁটতেছে, এটার দ্বারা আমার দিলের মধ্যে কিরকম আসে, অবস্থাটা কি পরিবর্তন। এগুলো হলো নিজের দেখার বিষয়। আল্লাহর কাছে এরকম ঈমান কবুল নাই যে শিরক যুক্ত ঈমান, মুশরিকদের ঈমান, যে আল্লাহই করে কিন্তু মূর্তির মাধ্যমে, আল্লাহই করে আমার ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, ক্ষেতের মাধ্যমে, বলে আল্লাহ করবে বুজুর্গের মাধ্যমে। তো বুজুর্গের নিজের আমল বিগড়ায়, তো বুজুর্গের আমলের দ্বারা বেড়া পার হতে যাচ্ছে। তো না, আমার বেড়া পার হইতে আমার ঈমান দ্বারা। এই জন্য ভাই আমাদের দুনিয়ার বিশ্বাস দিলের থেকে বের করতে হবে। দুনিয়া যদি দিলের মধ্যে থাকে, দুনিয়ার বিশ্বাস যদি দিলের মধ্যে থাকে, তো আল্লাহ পাকের বিশ্বাস থাকবে না। মাওলানা লুৎফর রহমান সাহেবের নাম অনেকেই শুনছেন আপনারা।
উনি একটা ঘটনা বারবার বলতেন যে আদম আলাইহিস সালামের সামনে 4টা জিনিসকে পেশ করা হয়েছে, খুব সুরত, খুব সুগন্ধ বের হচ্ছে, সুন্দর জিনিস। তা আদম আলাইহিস সালাম পরিচয় নিচ্ছে যে তুমি কে? বলে যে আমি হলো হায়া। বলে তুমি কোথায় থাকো? বলে আমি মানুষের চোখের মধ্যে থাকি। বলে তুমি কে? বলে যে আমি হলো আকল, বুদ্ধি। বলে তুমি কোথায় থাকো? বলে মানুষের দিমাগের মধ্যে, মাথায় থাকি। বলে তুমি কে? বলে যে আমি হলো সুস্থতা। বলে তুমি কোথায় থাকো? বলে মানুষের শরীরের মধ্যে থাকি। বলে তুমি কে? বলে যে আমি হলো ইমান, মানুষের অন্তরে থাকি। এবার 4টা বছরও জিনিস আসছে, তো দুর্গন্ধ বের হচ্ছে দৃষ্টি দেখতে। উনি পরিচয় নিচ্ছে, তুমি কে? বলে আমি বেহায়া। বলে তুমি কোথায় থাকো? বলে মানুষের চোখে থাকি। আমি একটু আগে পরিচয় পেয়েছি, এখানে তো হায়া থাকে। বলে আমি বেহায়া, যখন প্রবেশ করি হায়া আর থাকে না, হায়া বের হয়ে যায়। বলে তুমি কে? বলে যে আমি গোসা, রাগ। বলে তুমি কোথায় থাকো? বলে মানুষের মাথায় থাকে। তো একটু আগে পরিচয় পেয়েছি, এখানে তো মানুষের আকল বুদ্ধি থাকে। বলে আমি যখন গোসা প্রবেশ করি তখন আর আকল থাকে না। এরকম হয় কিনা ভাই? বলে তুমি কে? বলে আমি রোগ। বলে তুমি কোথায় থাকো? বলে মানুষের শরীরে থাকে। বলে যে এখানে তো সুস্থতা থাকে, স্বাস্থ্য থাকে। বলে আমি ঢুকলে আর স্বাস্থ্য থাকে না। বলে যে তুমি কে? বলে আমি তো দুনিয়া। বলে তুমি কোথায় থাকো? মানুষের অন্তরে থাকে। বলে যে এখানে তো ইমান থাকে। বলে আমি যখন ঢুকি তখন আর ইমান থাকে না, ইমান বের হয়ে যায়। এই জন্য ভাই দেখেন, দুনিয়া দিলের থেকে মুক্ত করতে হবে। দুনিয়ার কোনো বিশ্বাস যে আল্লাহ করে এবার আমিও করি, উপরে আল্লাহ নিচে আমি, আমার ছাড়া কেমনে হবে, আমার অভিজ্ঞতা, হ্যাঁ এতদিনের অভিজ্ঞতা। এই জন্য ভাই বেঈমানি, তার ইমানের নূর যদি চলে যায় তো মানুষের অহংকার চলে আসবে, মানুষ নিজেকে একটা কিছু মনে করবে। এই জন্য যারা পরিমাণ অহংকার থাকবে, যারা পরিমাণ অহংকার থাকবে, মানে সেই জান্নাতের খুশবুও পাবে। আমি আমার দিয়ে যারা কথা বলবে, বলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে পিঁপড়ার মধ্যে করে উঠবে, সমস্ত হাসরবাসী তাকে পাড়াই দেবে। এই জন্য ভাই দেখেন, মাখলুকের বিশ্বাসের মধ্যে অর্ধেক বিশ্বাস আমার নিজের। মানুষের দোকান দ্বারা হয় না, চাকরির দ্বারা হয় না, ক্ষেতের দ্বারা হয় না, কিন্তু আমারটার দ্বারা হয়। আমার অভিজ্ঞতা, আমার বুদ্ধি, আমার যোগ্যতা, এগুলা যেতে চায় না। এই জন্য রোজানা বলা, কতবার বলা? যে 25 বার বলো, 25 বার 25টা মজমায় গিয়ে বলো। কি বলো? যে আল্লাহ এই করে নেওয়া যায়, মাখলুক থেকে হয় না, মাখলুক থেকে হয় না, আমার ক্ষেত্রে থেকে হয় না, আমার ব্যবসা থেকে হয় না। ব্যবসায়ী ব্যবসার মধ্যে যে কি বলবে, নিজেকে ওইখানে উপস্থাপন এরকম ভাবে করবে যে এখানে আমি আসছি এই ব্যবসাকে ইবাদত বানানোর জন্য। কি বানানোর জন্য? আল্লাহ পাকের হুকুম আছে নবীর তরিকাকে জিন্দা করব, এখানে ব্যবসাকে আমি ইবাদত বানাবো। সে যদি ওইখানে চিন্তা করে যে এখানে আমার রিজিক আছে, আসলে রিজিকে ওইখানে আছে না আসমানে আছে? ভাই বলেন, রিজিক দাদা কোথায়? ওইখানে গিয়ে নিজেকে সম্বোধন করে বলতে হবে যে এখানে আমার কোনো রিজিক নেই, আসমানে আমার রিজিক। কোথায় আমার রিজিক ভাই? আসমানে আমার রিজিক। এই জন্য ভাই এটা কোরবানি করতে হবে আমাদের, জানমালের কোরবানি করতে হবে, জানমালের কোরবানি। এই জন্য ভাই আল্লাহ পাকের জাত সিফতের একিন চলে আসলে, আল্লাহ পাকের মহব্বত, বরত্ব, আজমত, ভয়, ধ্যান দিলের মধ্যে যদি চলে আসে, সে আল্লাহর জন্য কোরবানি করতে পারে। আজকে যেরকম আমাদের কোরবানি আছে না ভাই? আছে না ভাই? বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজকর্ম করি,
এটা কোরবানি না খাই বলেন, বছরকে বছর যাবৎ কত কষ্ট উঠাইতেছে মানুষ, কত মানুষ এখন কষ্ট করতেছে রাস্তাঘাটে, অফিস আদালতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যায় দেখেন, যে স্ত্রী চালাইতেছে সে দাঁড়ায় দাঁড়ায় 12 ঘন্টা স্ত্রী চালাইতেছে। আমরা তো 12 ঘন্টা দাঁড়াই থাকতে পারবো, মানুষ কোরবানি করতেছে। এই জন্য বলে যে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের জাত এবং সিফতের একই যদি দিলের মধ্যে চলে আসে, আল্লাহ পাকের পরিচয় চলে আসে, সে সব কাজ আল্লাহর জন্য করবে, সব কাজ, সব কিছুকে ইবাদত বানাইতে হবে সহজ হবে। আল্লাহ পাকের মাকসাদ পুরা, আল্লাহ পাকের মাকসাদ কি ইবাদতের জন্য তৈরি করছে। আল্লাহ পাকের একটা মাকসাদ কি, আল্লাহ পাক খলিফা হিসেবে তৈরি করছে। আজকে তো আমরা মাকসাদ ভুলে গেছি, উদ্দেশ্য ঠিক নাই। মাকসাদ যদি না থাকে সে নিজেও আল্লাহকে পাগল বানাবে, নিজেও পাগলের মতো চলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি পাগল নাকি ভাই বলেন? এমনি এমনি তৈরি করছেন আমাদেরকে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক 3টা বড় বড় মাকসাদ তৈরি করছে। ফেরেশতাদের মাশওয়ারা করতেছে, আমি জমিনে খলিফা তৈরি করতেছি। এখানে একটা মাকসাদ আসছে যে আমরা আল্লাহ পাকের খলিফা, প্রতিনিধি। আমরা যেখানে দেখি না কেন আল্লাহকে তুলে ধরবো আমরা। আমাদের বড় বলেন না ভাই, যেখানে যে সেখানে দায়ী হিসেবে থাকি, নতুবা মধু হয়ে যাব। অর্থাৎ আল্লাহ পাকের দাওয়াত দিই, নতুবা আমি দুনিয়ার দাওয়াত খেয়ে ফেলব। দায়ী হওয়ার জন্য কে কে তৈরি আছি ভাই বলেন? দায়ীর সঙ্গে আল্লাহ পাকের শক্তি থাকে। দুনিয়ার সমস্ত শক্তি একদিকে, দায়ী শক্তি কার সঙ্গে ভাই বলেন? মানে যে সমস্ত শক্তি মিলে দায়ীর একটা চুল বাঁকা করতে পারবেন। দায়ীর সঙ্গে তো আল্লাহ পাকের শক্তি কাজ করতেছে। যখন জেরুজালেমে গেছে, বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিবে কিনা এটা নিয়ে পরামর্শ হইতেছে, কাফেরদের মধ্যে পরামর্শ হচ্ছে, মুশরিকদের মধ্যে পরামর্শ হচ্ছে যে আমরা কি করব। আমরা তো মুসলমানের অবস্থা জানি, এদের সংখ্যায় কম, এদের অস্ত্র নাই, এদের খানা নাই, ওরকম যুদ্ধের পোশাক নাই, কিন্তু যেখানে যায় সেখানেই বিজয় হয়ে আসে। 60 জনের মোকাবেলায় বলে যে 2 লক্ষ 1 লক্ষ এগুলো কিছুই না, 3000-এর মোকাবেলায় 4 লক্ষ। বলে যে আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করবো নাকি? ওদের সঙ্গে কেন পারা যায় না? তো একজন আলেম তাদেরকে পরামর্শ দিচ্ছে যে এদের সঙ্গে তোমরা পারবা না, এদের সঙ্গে আল্লাহ পাকের শক্তি কাজ করে। তাহলে পরামর্শটা কি? তাদের সঙ্গে যুদ্ধ জিতার উপায়টা কি? তো সম্পর্ক নষ্ট করতে হবে। যদি সম্পর্ক নষ্ট করতে পারো তাহলে তোমরা যুদ্ধ করো, আর যদি সম্পর্ক নষ্ট না করতে পারো তাহলে তোমরা বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দাও। বলে যাতে কিভাবে সম্পর্ক নষ্ট হবে? বলে তোমরা একটা কাজ করো, ওরা ফজরের নামাজ যখন জামাতে আসে, বাইতুল মুকাদ্দাসে আসে পড়তে, তোমরা তাদের পায়ের নিচে বিছাইয়া দাও তোমাদের যত দামি দামি জিনিস আছে, সোনা রূপা যা আছে, এইসব বিছায় রাখো। তারা যদি লোভ বশত একটা উঠায় নেয় তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট। আর সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে দাঁড়া করায় দেয়, যদি তাকায় তাহলে সম্পর্ক নষ্ট হয়ে। তোমরা দূরের থেকে দেখো তাদের অবস্থা, যদি নিচের থেকে না ওঠায়, এদিক ওদিক না তাকায়, তাহলে তোমরা যুদ্ধ করো না। তোমরা আগে পর্যবেক্ষণ করো তাদের অবস্থা। তো মুসলমানরা তো এরকম করে নাই। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমাদের সন্ধি এটাই যে তোমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে নাও, আমরা আত্মসমর্পণ করলাম, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি তোমাদের কাছে দেব না, ওমরের কাছে দেব। তোমাদের যে খলিফা আছে
তো খলিফাকে খবর দেওয়া হয়েছে, খলিফা একজন গোলামকে সঙ্গে নিয়ে আসতেছে। গোলামদের নিচে কখনো রশি টানায়, কখনো উপরে বসায়। চলে আসছে কোথায়? চলে আসছে কাছাকাছি, মুসলমানদের কাছে চলে আসছে। মুসলমানদের সেনাপতি বলতেছে যে এত বড় একটা রাজদরবারে যাবেন, তাদের সঙ্গে আপনার জন্য একটা জুব্বা রাখা হয়েছে, একটা ঘোড়া রাখা হয়েছে। তোমরা যে জুব্বাটা পড়ছে আবার খুলে গেছে। ওরা যে তারা সম্মানী লোক, এরকম জুব্বা আমাদের খলিফা এরকম একটা ড্রেস পরে যাবে? বলে না, মানে যে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করছে ইসলামের দ্বারা, ইমান ইসলামের দ্বারা, পোশাকের দ্বারা আমাদের সম্মানিত। তুমি আমাকে কি করতে চাচ্ছিলা? মানে যে আল্লাহ রাসূল তোমাকে এটা লকব দিছে, উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে দেখো তোমাকে আল্লাহ রাসূলের লকব দিছে, ওটা যদি না দিত তাহলে তোমার আমি এমন পিটানি দিতাম যেটা ইতিহাস হয়ে থাকবে। তুমি আমাকে এই জিনিস শিক্ষা দিচ্ছ যে সম্মানী লোক ওখানে গেলে এই পোশাক পরে গেলে সম্মান বাইরে যাবে আমার। তোমর রাদিয়াল্লাহু তাআলা ওই পোশাক পরেই যাচ্ছে, আবার ওই দুজনকে আবার কয়েক মাইল দূরে ছিল, তো ওইখানে সব অপেক্ষা করতেছে। যায় যখন পড়ছে তখন গোলাম হলো উপরে, নিচে হলো রশিকারাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওরা প্রথম প্রশ্নই করছে যে উপরে কে আর নিচে কে? বলে যে উপরে তো গোলাম আর নিচে হলো খলিফা বাদশা। বলে যে এরপরে তারা জামার তালি দেখতেছে, তালি দেখে একটা কম পাচ্ছে, বলে আরো কোনো তালি খুঁজতেছে তারা। বলে যে আর একটা বগলে নিচে আছে, হাতা উঠায় দেখেন, বলে যে দেখেন আপনাকে আমরা এই জন্য নিয়ে আসছি, আমরা এই দুইটা জিনিস দেখার জন্য। আমাদের কেতাবে এরকম আসছে যে আমাদের উপরে বিজয় লাভ করবে এরকম জাতি, যাদের বর্ষা হবে মানে সফরের মধ্যে, বলে যে তার হাতে উঠে রশি থাকবে আর গোলাম থাকবে উপরে, আর তার জামার মধ্যে 13টা তালি থাকবে, 13টা বা 14টা। একটা তালি আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো আপনি দেখেন। তো মুসলমানের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক, আল্লাহ পাকের শক্তি। এই যুদ্ধের ময়দানে গিয়েও দাওয়া দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাওয়া দিচ্ছে, সেনাপতিকে দাওয়া দিচ্ছে, জারেজাকে দাওয়া দিচ্ছে, কাছে আসো কাছে আসো। এরপরে দাওয়া দিচ্ছে, এ মুসলমান হয়ে গেছে। তো এই জন্য ভাই দেখেন, দাওয়াত হলো সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমার দাওয়াতের মেজাজ তৈরি করতে। একদিন দাওয়াত দিলাম না, একদিন দাওয়াত দিলাম না, তো আমার ইমানের হালত কমে গেছে। হালত কমে যাওয়ার মানেই হলো যে আমি শয়তানের কোনো ধোকার মধ্যে পড়ে যাব, কোনো ফিতনার মধ্যে পড়ে যাব, বা আমার দ্বারা কোনো ফিতনা ছড়াবে। আমার তো বড়দের কথা। এই জন্য ভাই আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়টা আমাদের খুব জরুরি। ইমানি সিফত হলো আল্লাহ পাকের ভয়। ইমান যখন আসে তখন আল্লাহ পাকের ভয় আসে। আল্লাহ পাকের ভয়ের সঙ্গে মানুষের মধ্যে এলেম আসে, এলেমের নূর আসে। তাকওয়ার দ্বারা এলেমের নূর আসে। আমাদের হযরতজির কথা, আমলের দ্বারা ওই এলেমের হেফাজত হয়। এলেম আমার মধ্যে আসবে 3টা রাস্তায়। কয়টা রাস্তায় আসবে ভাই? 3টা। আমার মধ্যে ইমানও আসবে 4টা রাস্তায়, তার মধ্যে 3টা রাস্তা আছে, চোখ, কান আর জবান। আমাদের মুখ, মুখের দ্বারা 2টা জিনিস, একটা হলো খাওয়া আর একটা হলো কথা বলা। লোকমা যদি হালাল না হয় তো ইমানের যে নূরটা দিলের মধ্যে ছিল এটা বের হয়ে যাবে। ওই এলেম তখন মালুমাত হয়ে যাবে, জ্ঞান হয়ে দিমাগের মধ্যে থাকবে। ওটার দ্বারা আমল হবে না, ওটার দ্বারা 3টা জিনিস পয়দা হবে। কয়টা জিনিস পয়দা হবে ভাই? তখন এই এলেমের দ্বারা সে ডিগ্রির উপরে
সে তার দিলের মধ্যে একটা অবস্থা তৈরি হয়, ইলমটা ডিগ্রির কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। এটার দ্বারা সে ব্যবসায়ী ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করবে, আর এই এলেমের দ্বারা সে ফাসাদ তৈরি করবে। যদি এলেম মালুমাত হয়, যদি এলেম নূর না হয়ে দিলের মধ্যে না আসে, সেই জন্য ভাই দেখেন, তাকওয়ার দ্বারা এলেমের নূর দিলের মধ্যে আসবে, আল্লাহর ভয়। যদি আমল না হয় তাহলে হেফাজত হবে না। যদি তওবা হয় তাহলে আল্লাহ পাক ওই এলেমের নূর আবার ফেরত। এই জন্য ভাই দেখেন, আমাদের তাকওয়া আসবে হলো ইমানের দ্বারা। ইমানি সিফত হলো তাকওয়া। যার ভিতরে তাকওয়ার গুণ চলে আসলো, বলে যে সে সর্ব জায়গায় সর্ব ফিতনা থেকে হেফাজত থাকবে, সর্ব হালতে আল্লাহ পাক তার রাস্তা বের করে দিন। আল্লাহ পাক আজকে আমাদের অনেক শিকায়ত, আমাদের এরকম হয় না কেন, ওইরকম হয় না কেন, এরকম করে না কেন, এরকম হওয়া দরকার, এরকম হওয়া দরকার। ভাই আমরা দিনের মদদগার হয়ে যাই। যে দিনের মদদগার হয়ে যাবে, বলে যে আল্লাহ পাকের সাহায্য তার সঙ্গে থাকবে। আমরা দাওয়াতের আমল করি না, খুব ইবাদত বন্দেগী করতেছি, খুব দোয়া করতেছি, বলে যে এই লোকটা মদদগার না, সে তো দিনের সাহায্য করতেছে না, সে দিনদার কিন্তু দিনের মদদগার না। সেই জন্য আমাদের যে কোনো হালতের মধ্যে আমাদের আমল কোন জায়গায় আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তো সব রকম ব্যবস্থা করতেছে এই হালত দূর করার জন্য। মিশরের যে গভর্নর ছিল তার কাছে চিঠি লিখছে যে এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি ওখান থেকে সাহায্য পাঠাও। সেও সাহায্যের জন্য এরকম চিঠি লিখে দিচ্ছে, আমি এরকম উট পাঠাচ্ছি, উটের বহর পাঠাচ্ছি, যে প্রথম উট থাকবে মদিনাতে, শেষ উট থাকবে কোথায়? মিশরে থাকবে। তো একজন বকরি জব করছে, বকরি জব করে বলে যে কোনো গোস্ত পায় নাই, হাড্ডি। আসমানের দিকে বলেছে, একটা শব্দ আসে দিলের মধ্যে, যে বরকতের জামানায় গেল কোথায়, বরকতের জামানা গেল কোথায়। একটা বকরির জব করছে, 300 জন খাইছে। হ্যাঁ, আচ্ছা আসে না এরকম ঘটনা, আসে না যাবে রাদিয়াল্লাহু আনহু খন্দকের সময়, আবার যেরকম সেরকমই রয়ে গেছে। এখানে বকরি জব হয়েছে, কোনো গোস্ত নাই, খালি হাড্ডি আর হাড্ডি, একটু গোস্ত নাই। তো ওনাকে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে যে ওমরকে আমি খুব বুদ্ধিমান মনে করছিলাম, তো শুধু এতটুকু ইশারা দিচ্ছে। বুদ্ধিমানের জন্য ইশারাই কি যথেষ্ট নাকি? ইশারাই যথেষ্ট। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে যখন এই কথা আসে, সাহাবাইদেরকে ডেকে ডেকে পরামর্শ করছে, এটা আমাদের কোন দিকে রুজু হইতে হবে। বলে যে আমাদের তো ওই দিকে রুজু হইতে হবে, আল্লাহর দিকে রুজু হইতে হবে। এই জন্য ভাই দেখেন, আমাদের হলো আল্লাহকে, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের মাকসাদটা কি ভাই বলেন? মাকসাদ হলো আল্লাহর চাওয়াকে পুরা করা। রাসূল কার চাওয়াকে পুরা করছে ভাই বলেন? আল্লাহর চাওয়াকে পুরা করছে। রহমত বরকত কার মাধ্যমে আসবে? আমিরের মাধ্যমে আসবে, যেন আল্লাহ পাক জানাই দিয়েছে। আমরা কত জামাতে যখনই যাই তখনই হেদায়েতের কথা শুনি যে আমিরকে মানো। কাকে মানো?
আমিরকে মানলে কাকে মানা হবে? রাসূলকে মানা হবে। রাসূলকে মানলে কাকে মানা হবে? আমি যেরকমই হোক না কেন, আমরা মোতাকাব হাদিসের থেকে বারবার পড়ি যে কালো হাফসি কিসের মতো তার মাথা, এরকম অবস্থা, এনাকেও মানতে হবে। রহমত বরকত সব আসে হলো আমিরের মাধ্যমে আসবে। এই জন্য মানার একটা যোগ্যতা চলে আসে, সব কিছুর মাধ্যমে আল্লাহকে মানার যোগ্যতা আমার মধ্যে চলে আসে। হেদায়েত বলি আমরা এটাকে। 6টা ফায়দা আছে। কয়টা ফায়দা আছে ভাই? 6টা ফায়দা। আমাদের এক মুফতি সাহেব শোনাইতেছিলেন নিজামুদ্দিনের সফরের মধ্যে, আমাদের হেদায়েত দিয়ে বলতেছে তোমরা যে আমিরকে মানবা, আমিরের মানার মধ্যে 6টা ফায়দা আছে। এক হলো যে মানবে, মানার যোগ্যতা আসবে যে আল্লাহ তাকে হেদায়েত দান, তার যে যে লাইনে তরবিয়ত হয় নাই, এই তরবিয়তের জিম্মাদারি হলো আল্লাহকে। আল্লাহ তার তরবিয়ত করে দিবে, আল্লাহ তাকে হিকমত দান করবে। দাওয়াতের কাজের জন্য হিকমত দরকার আছে কিনা ভাই বলেন? খুব জরুরি এইটা। মাওলানা সাইদ খান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি তৃতীয় হযরতজিকে একটা চিঠি লিখছিলেন যে প্রতিটা 3 চিল্লার সাথী পুলসিরাতের মধ্যে আছে। অনেক কঠিন কথা। যদি 4টা সিফতের সঙ্গে যদি মেহনত না করে পুলসিরাত থেকে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা করতেছে। তার মধ্যে একটা হলো হিকমত। হিকমতের ব্যাখ্যা কোরআন হাদিসের মধ্যে নাই। উলামা হযরতরা বলেন আল্লাহ পাক এটা গোপন রাখছেন। গোপন আল্লাহর সঙ্গে যত বেশি সম্পর্ক হবে তত বেশি আল্লাহ পাক তাকে হিকমত দান করবে। অনেক দেখবেন যে গ্রামের লোক সে কথা বললেই কাজ হয়ে যায়, কিন্তু অনেক বড় বড় কুরবানিওয়ালার সাথে, বুজুর্গের সাথে, বড় বড় উলামা হযরত যে ওখান থেকে নিয়ে আসতে পারে না। বড়দের একটা ঘটনা শোনাইতেছিলেন যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একজন খুব মেহনত করতেন আব্দুর রহমান নামের একজন মিয়াজি। তো এক সময়, অনেক পরের ঘটনা এটা, এক সময় ওইখানে সাহারানপুরে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি অবস্থান করতেছিলেন। তো উনি ওই আব্দুর রহমানকে খবর দিয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি। তোর মার কাছ থেকে গেছেন, বলে যে এরকম একটা ঘটনা আসছে। তো জামাই মুসলমান হয়েছে কিন্তু বউ মুসলমান হইতে চাচ্ছে না, বউ বাধা দিচ্ছে। বলে যে আমি কি করবো? বলে যে তুমি যে পর্দার আড়াল থেকে তারা একটু বুঝাও। তুমি বলে যে হযরত আপনার মতো এত বড় উলামা হযরত থাকতে আমি যাব? বলে যে এটা আমার কাম না, তোমার মধ্যে আল্লাহ পাক হিকমত দিতেছে, তুমি একটু বুঝাইলেই হয়ে যায়। তুমি যে অল্প সময়ের মধ্যে 2-1টা কথা বলছে, ওই মহিলা আবার মুসলমান হয়ে গেছে। তো এরকম আল্লাহ পাক যাকে হিকমত দান করছে, তো আল্লাহ পাক তারা দিয়ে আসলে কাজ দিতে চান। এই জন্য আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। আর এক হলো যে 6টা ফায়দার মধ্যে আর একটা ফায়দা হলো যে আল্লাহ পাক তার রুজির মধ্যে বরকত দান করবে। শয়তান নফসের ধোঁকার থেকে আল্লাহ পাক তার হেফাজত করবে। আর একটা হলো যে আল্লাহ পাকের মদত তার সঙ্গে থাকবে। ওটা এরকম 6টা ফায়দা বলছিলাম। এই জন্য ভাই আমরা এটাতে মধ্যে থাকবো না ভাই ইনশাল্লাহ। এই জন্য আমাদের বড়দের চাওয়া দেখতাম। এখন আমাদের হযরতজি কি চান এটা সিরাতের সঙ্গে মিলাইতে হবে। আমি যেখানে পাঠায় বড়রা, আমাদের বাংলাদেশের বড়রা সেখানে যাব, যেখানে পাঠায় সেখানে যাব, যেখানে মেহনত করতে বলে সেখানে যাব, কিন্তু আমাদের হযরতজির চাওয়াও দেখতে হবে।
মিলাইতে হবে সিরাতের সঙ্গে। কাজ তো করবো ওইটাই আমাদের আমির যেটা কাজ। আল্লাহ আমাদের তৌফিক নসিব করেন। শয়তান চাবে না। এই জন্য ভাই দেখেন আমাদের হযরতের চাওয়া হলো যে আমরা মসজিদ আবাদির মেহনত করি। মসজিদের আবাদির মেহনত নাই তো মসজিদে আমি একজন দুজনকে ইনফ্রাদি দাওয়াত দিই। যদি আমি চাই তো আল্লাহ পাক আমার দ্বারা খুঁজে দেখা। মেহনত হালতের মধ্যে মেহনতকে বন্ধ না করে দেওয়া। কারণ আমাদের সব কিছু হলো যে শয়তানের মোকাবেলায় আমাদের মেহনতকে নিয়ে আসে, অন্য কোনো কিছুকে মোকাবেলায় না নিয়ে আসে। দায়ীকে দেখে শয়তান ভাগে, দায়ীর কথার উপরে শয়তান দূরে সরে যায়। দূরে সরে কিনা ভাই বলেন? আজান দিলে শয়তান চলে যায় কিনা ভাই বলেন? এই জন্য ভাই দেখেন আমরা সর্ব অবস্থায় দায়ী হিসেবে আমাদের মাকসাদই এটা। আল্লাহ পাক আমাদেরকে নবীওয়ালা কাজ দিচ্ছেন। নবীদের মাকসাদই ছিল যে মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে, এরকম বড় ব্যথা ফিকির আমাদের মধ্যে আনতে হবে। এই জন্য কোরবানিকে বাড়াইতাম। জানমালের কোরবানি যে জিনিসের উপরে লাগবে সেই জিনিস আমার কাছে মহব্বতের হবে। আমাদের জায়গা কিনছি, সেই জায়গা থেকে কিছু কেউ অল্প একটু জায়গা কেউ নিয়ে নিলে আমাদের দিলের মধ্যে চোট লাগে। নতুন গাড়ি কিনছি, একটু ভেঙে গেলে কষ্ট লাগে, লাগে কিনা ভাই বল? কেন লাগে? এটা পিছনে আমাদের একটা কোরবানি আছে। দিনের মেহনত বন্ধ হয়ে যাওয়া, এটা তো আমাদের একটা কষ্ট লাগার বিষয়। এই জন্য আমাদের কি করণীয়, আমাদের কি করতেছি? জানমালের কোরবানি তো বেশি লাগলে কষ্ট লাগবে, দোয়া কান্নাকাটি বেশি হবে। এই জন্য ভাই দেখেন রাত্রের আমলটাও আমাদের মজবুত হওয়া চাই। যে তাহাজ্জুদ করলো না, দিনের বেলা খুব মেহনত করলো, বলে যে তার উদাহরণটা কি? তার উদাহরণটা তো এরকম যে বন্দা মহিলা আছে না, বন্দা মহিলার উপর খুব হরকত দিতেছে। কিসের জন্য? যে বাচ্চার জন্য। এটা কি সম্ভব নাকি ভাই বলে? তো রাত্রের আমল হইল না, দিনের বেলায় খুব আমরা যাচ্ছি, এরকম যাচ্ছি, এরকম যাচ্ছি, এরকম হবে নাকি? তাহাজ্জুদের মধ্যে তিনটা ফায়দা আছে। কয়টা ফায়দা? তিনটা ফায়দা। এক হলো যে শয়তান নফসের ফিতনা থেকে আল্লাহ পাক তার হেফাজত করবে। এটা বড় ফিতনা। শয়তান নফসে তো আমাদের শত্রু, ঠিক না ভাই? দ্বিতীয় ফায়দা হলো যে দিনের কাজ করি আর দুনিয়ার কাজ করি, এটার মধ্যে আল্লাহ পাকের একটা শক্তি কাজ করবে, আমার আল্লাহ পাকের সাহায্য কাজ করবে। তৃতীয় ফায়দা হলো আমি যখন দাওয়াতের আমল করব, এই দাওয়াতের মধ্যে তাসির হবে। অল্প মেহনতে বেশি তাসির। সারাদিন মেহনত করলে কিছুই হবে। এটা সবাই তাহাজ্জুদ পড়ার জন্য সবাই তৈরি আছে ভাই ইনশাআল্লাহ? এই জন্য মানে ইনফিনিটি দাওয়াত। দেখেন দিনের ছাতা কিন্তু অনেক আগে বেড়ে গেছে। বছরে 4 মাস। বছরে কয় মাস ভাই? আমরা এতটুকু পর্যন্ত শুনছি। 6 মাসে শুনছি ভাই, 6 মাস। তো এটা তো মুরব্বীদের জন্য, আমাদের জন্য না নাকি? এটা আমাদের হযরতজির মর্শা। কিন্তু এই জন্য না হয় তাহলে আমাদের আফসোস রাখতে হবে, আর আগে বাড়ার জন্য আমাদের পদক্ষেপ থাকতে হবে। আমি কথার উপরে কবে উঠবো? আমি 1 বছরের মধ্যে উঠবো, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর 3 চিল্লা হয়ে গেছে, এখনো আমরা ওই 2.5 ঘন্টা নিয়েই আছি। শ্রীলঙ্কাওয়ালারা আগে বাড়ছে কেমনি? শ্রীলঙ্কার প্রথম জামানায় যারা কাজ করছে তারা আমাদের কারগুজারি শুনাইছে যে আমরা একটা মসজিদে একটা মানুষ পাইতাম না, একটা মানুষ নাই, আজান দেওয়ার মতো লোক নাই। বলে যে এক জায়গায় আজান দেওয়ার লোক পাইলাম, আমরা খুব খুশি হয়ে গেলাম, মনে হয় ঈদের চাপ পেয়ে গেছি আমরা।
সে আজান দিয়ে চলে যাচ্ছে, ভাই আপনি নামাজ পড়বেন না? বলে যে আমার নামাজের জন্য তো টাকা দেয় না, আমার আজানের জন্য টাকা দেয়। অবস্থায় সেই শ্রীলঙ্কার অবস্থা কি ভাই বলে? বেশ কয়েক বছর আগের ঘটনা। বাঙালি সাথীরা আমরা কি তশকিল করি, লাস্ট তশকিল করি, ভাই 2.5 ঘন্টা কে কে দিবেন? তো লাস্ট তশকিল করছে, ভাই 2.5 ঘন্টা কে কে দিবেন? কেউ নাম লেখায়। তো দোয়া হয়ে গেছে, এক সাথে এসে বলতেছে যে আপনার মনে কষ্ট পাইছেন, আমরা কেউ নাম দিলাম না, আপনি 2.5 ঘন্টা বললেন, আসলে আমরা 4 ঘন্টা নিচে কেউ দিই না। তো ওই জন্য আপনি 2.5 ঘন্টার কথা বলছেন, এই জন্য নাম দিতে পারেন, আপনি কিছু মনে করেন না। তো আমরা সেই কবি থেকে 2.5 ঘন্টা বলতেছি, এখনো 2.5 ঘন্টা আমরা উজুদি নিয়ে আসিনি। 2.5 ঘন্টা হলো নিজের মেহনত, 40 দিন যেন নিজের জন্য, উম্মতের জন্য কি করলাম ভাই বলেন? কোরবানি আর এতায়াত দুইটা একসঙ্গে থাকতে হবে, নতুবা আল্লাহর নবীর সন্তুষ্ট আসবে না ভাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দুইটাই করতেছে। খন্দকের সময় সবচেয়ে কঠিন অবস্থা তার, শীতে জর্জরিত হয়ে গর্তের মধ্যে নিজেকে লুকায় রাখছে, আল্লাহ রাসূল যেন না দেখে, কিন্তু যখন ডাক পড়ছে তখন লাভবাই হয়ে গেছে। বলে কোনো অঘটন ঘটাবে না, এটা এক করতেছে। এখানে সবচেয়ে বড় শত্রুরে পেয়ে গেছে, কিন্তু মানতেছে আল্লাহ রাসূল। এক হলো কোরবানি আর এক হলো এতায়াত, এই দুইটা যখন থাকবে। তো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেরকম শুয়ে আছে কোথায়, আল্লাহ রাসূলের পা মোবারক বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। এরা আমরা সবাই তৈরি আছে না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক নসিব।